বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। সবাইকে আমার অনেক ভালোবাসা। তো আজকে শরীরটা বেশি ভালো নেই, আর বাবু ওরা স্কুলে চলে গেছে। তো আমি সকালে স্নান টান করে নিলাম। তো এখন আমি একটু ব্রেকফাস্ট করে নেব। তো যাই হোক, একটু স্যালাড ছিল অনেক দিন ধরে, এগুলো অঙ্কুরিত ছোলা আর মুগ ডাল ভেজানো হয়েছে, শেষই হচ্ছে না। তো যাই হোক, আজকে একটু স্যালাড ভালো করে করে মুড়ি দিয়ে খাবো ভাবলাম, আর একটু র চা খেয়ে নিলাম। আর এখন আমি বসে গেছি সবজি কাটতে, আর চলে এসেছি রান্নাঘরে। তো বেগুনটাকে আমি কাটার আগে গোটা বেগুন ধুয়ে নিয়েছি। তো দেখলাম জল ঢোকে না, আর কাটার পরে যদি বেগুনটাকে জলে ভেজাই না, ধুই না, তাহলে জানো তো বেগুনে অনেকটা জল ঢুকে যায়। তো যাই হোক, আজকে আমি চাল মগজ আর দই দিয়ে রান্না করব বেগুনটা, আর ঝাল কমই দেব, একটু মিষ্টি মিষ্টি করবো রান্নাটা ভাবছি। আর রোজই চেষ্টা করি একটু কম টম মশলা খাওয়ার, কিন্তু যাই হোক হয়ে যায়। তো রোজ দিন আমরা সবাই রান্না করি, এ নতুন কি বলো? আমাদের মা কাকিমারাও একই কাজ প্রত্যেক দিন করে এসেছে। তাদেরও মনে হতো, তারা বলতে পারতো না। তারা একই কাজ রোজ দিন করতো, তার সঙ্গে বাড়ির যাবতীয় কাজ করা, সব কিছু সামলে নেওয়া। তাদেরও তো শরীর খারাপ হতো, কিন্তু তারা কি বলতো? তারা ভাবতো করতে হবে। ঠিক আমাদেরও ঠিক এরকমই মনে হয়। কোনো একদিন মনে হয় কি, আজকের দিনটা যদি ছুটি পেতাম, আজকে যদি রান্না না থাকতো, তো কি ভালো হতো। কিন্তু তারপরে যখন খাবারের কথা ভাবি যে রান্না তো থাকবে না, কিন্তু খাবারটা করে আমার মুখের সামনে ধরবেটা কে? তো যাই হোক, এরকম হয়তো সবারই হয়, এই ভাবনাগুলো আসে। কিন্তু আমাদের আবার প্রত্যেক দিনই রান্নাঘরে ঢুকে পড়তে হয়, আর রান্নাঘরে ঢুকে ভাবতে হয় যে কী রান্না করব, হ্যাঁ আজকে কি কি আছে, কি করতে হবে, এইভাবেই দিনগুলো চলে যায়। তো রান্না আমাদের করতে হবে, তার সঙ্গে ছেলে মেয়ে দেখা, সংসার সামলানো, ঘরবাড়ির কাজ, আরও যাই হোক আমার রান্নাটা বাদ বাকি সব এখন আমি নানান রকমের কাজকর্ম সামলাতে হয়। তেল দিলাম আর মশলাটা দিয়ে দেবো। আর বেগুনটাকে তো আমি ভেজেই রেখেছি, একটু হলুদ দিয়ে দেবো, তারপর মশলাটা হলে আমি বেগুনটা দিয়ে জল দিয়ে দেবো, আর একটুখানি কিছুটা সময় ফুটিয়ে নেব।